वन्दे अहं श्रीगुरु श्रीयुतपदकमलं श्रीगुरुन् वैष्णवर्ष चिरूपं साग्रजातं सहगण रघुनाथं नितं तं सजीवं सादयितं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगण ललिता विशाखान्वितं सा अखण्डमण्डलाकारं व्याप्तं येन चराचरं तत्पादं दर्शितं येन तस्मै श्रीगुरुवे नमः। गुरुब्रह्मा गुरुविष्णु गुरुर्देव महेश्वर गुरुसाक्षात् परं ब्रह्म तस्मै श्रीगुरुवे नमः। अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरुवे नमः। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगतपते गोपेश गोपिकाकांत राधाकांत नमस्तुते तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी तम नमामि हरिप्रिये। वृंदायै तुलसी देव्यायै प्रियायै केशवस्य कृष्ण भक्ते प्रदे देवी सत्यवत्यै नमः नमः। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। आज যে অধ্যায় পাঠ করে শোনাবো সেটি হচ্ছে শ্রীমদ্ভাগবত মহাপুরাণের শ্রীমদ্ভাগবত মাহাত্ম্যের দ্বিতীয় অধ্যায় ভক্তির দুঃখ দূর করার জন্য নারদের উদ্যোগ। কলিতে ভক্তি এবং তার দুই পুত্র জ্ঞান ও বৈরাগ্য। বৃন্দাবনে এসে যখন ভক্তি তার দুই পুত্র জ্ঞান বৈরাগ্যকে নিয়ে উপস্থিত হলেন, তখন ভক্তি একটু সুন্দরী যুবতী রূপে পরিণত হলেন, সেখানে ভক্তিভাব প্রাধান্য থাকার কারণে। কিন্তু জ্ঞান ও বৈরাগ্য সে দুটি বৃদ্ধ জরা অবস্থায় অচৈতন্য হয়ে পড়ে রয়েছে। সেই অধ্যায়ে আমি গতকাল পাঠ করেছি, সেটি আপনারা শ্রবণ করবেন। আজ সেই ভক্তি জ্ঞান ও বৈরাগ্যের যে দুর্দশা কলিতে, সে বিষয়ে নারদ মুনি ভক্তিকে বললেন তার দুঃখ দুর্দশা দূর করবার জন্য। নারদ বললেন, হে সাধ্বী, তুমি বৃথা কেন দুঃখ করছো? আহা, তুমি এত চিন্তাগ্রস্তই বা কেন আছো? ভগবান শ্রীকৃষ্ণের চরণ কমলে ধ্যান করো, তার কৃপায় তোমার সকল দুঃখের অবসান হবে। কৌরবদের যিনি অত্যাচার থেকে রক্ষা করেছিলেন আর গোপাঙ্গনাদের যিনি সহচর্য দিয়ে আশ্রয় দিয়েছিলেন, সেই শ্রীকৃষ্ণ সত্যিই কোথাও যায়নি। আর তুমি তো ভক্তি দেবী স্বয়ং এবং সর্বদা তার প্রাণাধিকা। তোমার আহ্বানে তিনি তো অতি নিচু ঘরেও চলে আসেন। হে ভক্তি দেবী, তোমার আহ্বানে ভগবান অতি নিচু ঘরেও চলে আসে। সুতরাং তুমি চিন্তা করছো কেন? সত্য ত্রেতা দাপর এই তিন যুগে জ্ঞান বৈরাগ্য ছিল মুক্তির সাধন। কলিযুগে তো কেবল ভক্তি ব্রহ্ম সাজস্য দান করে। সত্য ত্রেতা দাপর এই তিন যুগ ছিল জ্ঞান এবং বৈরাগ্যের সাধন, মুক্তির সাধন। সত্য ত্রেতা দাপর এই তিন যুগ মুক্তির জন্য জ্ঞান এবং বৈরাগ্যকেই অবলম্বন করতে হতো। এটি হচ্ছে এই তিন যুগের মুক্তির সাধন।
সত্যাদি ত্রিযুগে বোধ বৈরাগ্যৌ মুক্তি সাধকৌ কলৌ তু কেবলা ভক্তির ব্রহ্ম সাযুজ্যকারিণী। কি বললেন? সত্য ত্রেতাদি যুগে বোধ বৈরাগ্য মুক্তি সাধকৌ কলৌ তু কেবলা ভক্তির ব্রহ্ম সাযুজ্যকারিণী। অর্থাৎ সত্য ত্রেতা দাপর এই 3 যুগে জ্ঞান ও বৈরাগ্যই ছিল মুক্তির সাধন, কিন্তু কলিতে তো শুধু ভক্তি হচ্ছে মুক্তির একমাত্র মোক্ষ সাধনার। কলিযুগে কেবল ভক্তি হচ্ছে মোক্ষ দানকারী, একমাত্র ভক্তির মাধ্যমে মোক্ষ লাভ হয়, ব্রহ্ম সাদৃশ্য লাভ হয়। এটি হচ্ছে কলিযুগের শ্রেষ্ঠত্ব। এই ভেবেই পরায়ণ স্বরূপ শ্রীহরি তার নিজ সৎ অংশ রূপে তোমাকে সৃষ্টি করেছিল। তোমাকে সৃষ্টি করে যখন তিনি জগতে প্রকাশিত করলেন, তখন তুমি তার কাছে করজোড়ে নিবেদন করে বলেছিলে যে আমি এখন কি করব। তখন ভগবান তোমাকে এই নির্দেশ দিয়েছিল যে আমার ভক্তদের তুমি পোষণ করো। তুমি ভগবানের সেই আদেশ স্বীকার করেছিলে। ভগবান শ্রীহরি তোমার প্রতি সন্তুষ্ট হয়ে তোমাকে সেবা করবার জন্য মুক্তিকে তোমার দাসী রূপে নিযুক্ত করেছিল। এবং জ্ঞান ও বৈরাগ্যকে তোমার পুত্র রূপে দান করে। হে ভক্তি দেবী, তোমার সাক্ষাৎ স্বরূপে বৈকুণ্ঠ ধামে ভক্তদের পোষণ করো। হে ভক্তি দেবী, তুমি সাক্ষাৎ স্বরূপে বৈকুণ্ঠ ধামে ভক্তদের পোষণ করো। মর্তলোকে তুমি তো ভক্তদের পোষণের জন্য কেবলমাত্র ছায়ারূপ ধারণ করে আছো। সেই থেকে তুমি মুক্তি, জ্ঞান আর বৈরাগ্যকে সাথে নিয়ে পৃথিবীতে এসেছো এবং সত্য থেকে দাপর পর্যন্ত খুবই আনন্দে ছিলে। কলিযুগে তোমার দাসী মুক্তি ভণ্ডামি রূপে রোগগ্রস্ত হয়ে শীর্ণ হতে লাগলো। সেই জন্য তোমারই আদেশে অতি সত্বর বৈকুণ্ঠ লোকে চলে গেছে। কলিতে তোমার দাসী ভক্তি ভণ্ডামি রূপে আক্রান্ত হলো। যে মুক্তি, তোমার দাসী মুক্তি, সে ভণ্ডামি রোগে আক্রান্ত হয়ে জীর্ণ শীর্ণ হয়ে তিনি ভগবত ধামে ফিরে গেছেন তোমারই আদেশে। অর্থাৎ কলিযুগে তোমার দাসী মুক্তি পাখণ্ডরূপ রোগে জরাগ্রস্ত হয়ে তিনি এই ভূমণ্ডল ত্যাগ করে বৈকুণ্ঠ ধামে গমন করেছেন। এই লোকে তোমার স্মরণ মাত্রই সে উপস্থিত হয় এবং আবার বৈকুণ্ঠ ধামে চলে যায়। কিন্তু এই জ্ঞান ও বৈরাগ্যকে নিজে পুত্রবোধে নিজের কাছেই রেখেছ। তবুও কলিযুগে এদের উপেক্ষা করায়, তবুও কলিযুগে এদের উপেক্ষা হওয়ার দরুন তোমার এই ছেলে দুটি উৎসাহহীন ও বৃদ্ধ হয়ে গেছে। কিন্তু তুমি চিন্তা করো না, আমি এদের নবজীবন লাভের উপায় চিন্তা করছি। হে সুমুখী, কলির মতো কোনো যুগ নেই। এই যুগে আমি প্রতি ঘরে প্রতিটি মানুষের হৃদয়ে তোমাকে প্রতিষ্ঠা করে দেব। কলির মতো যুগ আর নেই। কলিতে শুধুমাত্র ভক্তি দ্বারাই মুক্তি লাভ সম্ভব। জ্ঞান, বৈরাগ্য, দান, তপস্যা, যাগ, যজ্ঞ, বেদাধ্যায়ন, বেদের কর্ম সমস্তই কলিতে ফলপ্রদ নয়। শুধু ভক্তির দ্বারাই কলির মানুষ মুক্তি লাভ করতে পারবে। তাই আমি তোমাকে কলির প্রতিটি মানুষের হৃদয়ে তোমাকে প্রতিষ্ঠা করে দেব। প্রতিটি মানুষের হৃদয়ে, প্রতিটি মানুষের ঘরে ঘরে তোমাকে আমি প্রতিষ্ঠা করে দেব। অন্য ধর্মাম তিরস্কৃত্য পুরস্কৃত্য মহৎসবান তদা নাহম হরের দাস লোকে তোয়াম ন প্রবর্তয়ে। অর্থাৎ দেখো, অন্য সব ধর্মকে দমন করে এবং ভক্তি বিষয়ক মহোৎসবের আদর বাড়িয়ে যদি আমি এই ভূমণ্ডলে তোমার প্রচার না করি, তো আমি শ্রীহরির
দাস নই। এই কলিযুগে যে সকল জীব তোমার সঙ্গে যুক্ত থাকবে তারা পাপী হলেও নিঃসন্দেহে ভগবান শ্রীকৃষ্ণের অভয় ধাম প্রাপ্ত হবে। পাপীনয়োপি গমিষ্যন্তি নির্ভয়ম কৃষ্ণ মন্দিরম। পাপীরাও সেই ভগবত ধামে, কৃষ্ণ ধামে পৌঁছে যাবে যদি তারা তোমাকে অবলম্বন করে থাকে। এই কলিযুগে সকল জীব তোমার সঙ্গে যুক্ত থাকবে তারা পাপী হলেও নিঃসন্দেহে ভগবান শ্রীকৃষ্ণের অভয়ধাম প্রাপ্ত হবে। যার হৃদয়ে প্রেমরূপিণী ভক্তি সততই বিরাজ করে সেই শুদ্ধ অন্তঃকরণ জীব স্বপ্নেও যমরাজকে দর্শন করে না। যার হৃদয়ে এই ভক্তি দেবী বাস করে সে কখনো স্বপ্নেও যমরাজের দর্শন করে না। ভক্তিযুক্ত হৃদয়ে শুধু ভগবত দর্শনই হয়, যমরাজের কোনো দর্শন স্বপ্নেও সে পাবে না। ন প্রেত ন পিশাচ বা রাক্ষস বাসুরোপি বা ভক্তিযুক্ত মনস্কানম স্পর্শেন ন প্রভুর ভবেৎ। অর্থাৎ যারা হৃদয়ে ভক্তি দেবীর নিবাস, যার হৃদয়ে ভক্তি দেবীর নিবাস, প্রেত পিশাচ রাক্ষস দৈত্য দানব তাকে স্পর্শ করতেও পারে না। ন তপোর্ভির ন বেদস্বয় ন জ্ঞান নাপি কর্মণা হরির হি সাধ্যতে ভক্তা প্রমাণম তত্র গোপিকাঃ। অর্থাৎ তপস্যা, বেদাধ্যায়ন, জ্ঞান ও বৈদিক কর্মাদি কোনো সাধনেই ভগবান বশীভূত হয় না। তপস্যা, বেদাধ্যায়ন, জ্ঞান, বৈদিক কর্ম, যাগ যজ্ঞ অনুষ্ঠান ব্রত কোনো কিছুতেই ভগবান সন্তুষ্ট হন না। ইনি কেবল ভক্তিতেই সন্তুষ্ট হন। একমাত্র ভক্তির দ্বারাই তিনি ভগবানের কাছে চির বাধা পড়ে থাকেন। গোপাঙ্গনারা তার প্রকৃষ্ট উদাহরণ। ভগবান গোপীদের কাছে চির বাঁধনে বাধা পড়ে আছেন। গোপীদের কাছে তিনি যে ঋণ করেছেন, গোপীদের সেই ঋণ তিনি শোধ করতে পারবেন না কোনো দিন। তাই ব্রজগোপীদের পদরজ ভগবান কপালে তিলক করে রেখেছেন। ভক্তবৎসল ভগবান, ভক্তের পদরজ ভগবান কপালে তিলক করে রেখে দিয়েছেন। ভক্তের ঋণ শোধ করতে পারে না, গোপীদের ঋণ ভগবান কোনোদিন শোধ করতে পারে না। তাই তিনি তাদের পদরজ, তাদের পায়ের ধুলি ভগবানের কপালে তিলক রূপে রেখে দিয়েছেন। সহস্র জন্মের পুণ্য ফলে মানুষের ভক্তিতে অনুরাগ জন্মায়। কলিযুগে কেবল ভক্তি, শুধুই ভক্তি, ভক্তির টানে সাক্ষাৎ শ্রীকৃষ্ণ সামনে এসে দাঁড়ান। নৃণাম জন্ম সহস্রেণ ভক্ত পতির্হি জায়তে কলৌ ভক্তি কলৌ ভক্তির ভক্তা কৃষ্ণ পুরস্থিত। কি বলল? সহস্র জন্মের পুণ্য ফলে মানুষের ভক্তিতে অনুরাগ হয়। জন্ম সহস্রেণ ভক্তৌ প্রতির্হি জায়তে, সহস্র জন্মের পুণ্যের ফলে হৃদয়ে ভক্তির উদয় হয়। কলৌ ভক্তিহি কলৌ ভক্তির ভক্তা কৃষ্ণ পুরঃ স্থিত। অর্থাৎ কলিযুগে কেবল ভক্তি, শুধুই ভক্তি সার। ভক্তির টানে সাক্ষাৎ শ্রীকৃষ্ণ সামনে এসে দাঁড়ান। সাক্ষাৎ শ্রীকৃষ্ণ দর্শন দিয়ে থাকেন এই ভক্তির টানে। ভক্তির প্রতি যে অবজ্ঞা করে, শত্রুতা করে, তিনি এই তিন লোকে তার কেবল দুঃখ আর দুঃখই প্রাপ্তি হয়। যারা ভক্তিকে অবলম্বন না করে অবজ্ঞা অবহেলা করে তাদের এই তিন লোকে কেবল দুঃখ
আর দুঃখই প্রাপ্ত হয়। পুরাকালে ভক্তকে তিরস্কার করবার জন্য দুর্বাসা মুনিকে অনেক কষ্ট পেতে হয়েছিল। দুর্বাসাকেও, এক ভক্তকে অপমান করবার জন্য তিনি কত কষ্ট পেয়েছিলেন। এক ভক্তকে তিরস্কার করেছিলেন দুর্বাসা। কে সেই ভক্ত? রাজা অম্বরীশ। রাজা অম্বরীশকে দুর্বাসা অন্যায়ভাবে অভিশাপ দিয়েছিলেন। কৃত্যা দত্ত সৃষ্টি করে তাকে পুড়িয়ে মারবার জন্য চেষ্টা করছিলেন। যে অম্বরীশ ভগবানের নিত্য সেবা করতেন, তার সমস্ত ইন্দ্রিয় দিয়ে তিনি ভগবৎ সেবা করতেন। তার প্রতিটি ক্ষণ, প্রতিটি মুহূর্ত, প্রতিটি ইন্দ্রিয়, প্রতিটি মুহূর্ত, প্রতিটি পল ভগবানের সেবায় নিযুক্ত ছিল। এমনই ভগবত ভক্তিতে নিযুক্ত এক ভক্তকে তিরস্কার করতে গিয়ে দুর্বাসার যে চরম দুর্গতি লাভ হয়েছিল, এটি তার প্রকৃত উদাহরণ। ব্রত, তীর্থ, পর্যটন, যাগ যজ্ঞ, জ্ঞান চর্চা ইত্যাদি নানাবিধ সাধনের কোনো আবশ্যকতা নেই, একমাত্র ভক্তি মুক্তিদায়িনী। কত গুরুত্বপূর্ণ কথা বলেছেন এখানে নারদ মুনি। ভক্তির মাহাত্ম্য বলতে গিয়ে ভক্তিকে বলছেন, হে ভক্তি দেবী, ব্রত, তীর্থ, পর্যটন, যাগ যজ্ঞ, জ্ঞান চর্চা ইত্যাদি নানাবিধ সাধনের কোনো আবশ্যকতা নেই। তীর্থ পর্যটনের আবশ্যকতা নেই, যাগযজ্ঞ করার আবশ্যকতা নেই, জ্ঞান চর্চার আবশ্যকতা, নানাবিধ সাধনের কোনো আবশ্যকতা নেই। শুধু ভক্তি মুক্তিদায়িনী। জ্ঞানযজ্ঞ, দানযজ্ঞ, তীর্থ, পর্যটন, নানাবিধ অনুষ্ঠান, ব্রত, কত কিছু মানুষ করে, সেগুলোতে যদি ভক্তি না থাকে, যজ্ঞ করলাম বড় করে, দান করলাম অনেক, অনেক জ্ঞানে পাণ্ডিত্য অর্জন করলাম, কিন্তু হৃদয়ে যদি ভক্তি দেবীর স্থান না থাকে, হৃদয়ে যদি ভক্তি না থাকে, দান, তপস্যা, তীর্থ, পর্যটন কি হবে? সবই বৃথা। তীর্থস্থানে গেলাম, সেখানে ভক্তি নেই। দর্শন করলাম, দেখলাম, ঘুরে চলে এলাম, কিন্তু হৃদয়ে ভক্তি নেই। বড় বড় অনুষ্ঠান করলাম, মহোৎসব অনুষ্ঠান করা হলো, কিন্তু হৃদয়ে ভক্তি নেই। কি হবে? ভক্তিহীন সেই সকল দান, সেই সকল যজ্ঞ, তপস্যা, সেই ব্রত, সেই নিষ্ঠা, সেই বেদের কর্ম, সেই বড় বড় অনুষ্ঠান, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করে যদি হৃদয়ে ভক্তি না থাকে, সবই বৃথা। স্থূল তুষবঘাতী নাম। চিটা ধান যেমন সারা দিন আঘাত করলেও চাল বের হয় না, ঠিক তেমনি ভক্তিহীন সমস্ত কর্মই নিষ্ফল। স্থূল তুষবঘাতী নাম, অর্থাৎ সে চিটা ধান আঘাত করার মতো, সারা দিনেও আর চাল বের হবে না, সারা জীবন শুধু আঘাত করতেই যাবে, তার ভেতর থেকে চাল বের হবে না। তেমনি ভক্তিহীন সকল কর্মই নিষ্ফল। তাই নারদ মুনি ভক্তিকে বলছেন যে দেবী, একমাত্র ভক্তি মুক্তিদায়িনী, একমাত্র তুমি মুক্তিদায়িনী। নারদের কাছে এইভাবে নিজের মাহাত্ম্য কথা শুনে ভক্তির সর্বাঙ্গ পুষ্টি লাভ করল এবং তিনি নারদ মুনিকে বলতে লাগলেন। নারদের মুখে তার নিজের প্রশংসা কথা শুনে, তার মাহাত্ম্য কথা শুনে তিনি আরও পুষ্টি লাভ করলেন, আরও সুন্দর সতেজ হয়ে উঠলেন এবং তিনি নারদ মুনিকে বলতে লাগলেন, হে মুনিবর, আপনি ধন্য, আমার উপরে আপনার নিশ্চলা প্রীতি রয়েছে, আমি সদাই আপনার হৃদয়ে থাকব, কখনো আপনাকে ছেড়ে যাব না। হে সাধু, আপনি অত্যন্ত কৃপালু, আপনি ক্ষণকালের মধ্যে আমার সমস্ত দুঃখ দূর করে দিয়েছেন। আপনি অত্যন্ত কৃপালু, এই মুহূর্তে আমার সমস্ত দুঃখ দূর হয়ে গেল, কিন্তু আমার দুই পুত্র জ্ঞান ও বৈরাগ্য, এদের চেতনা এখনো দূর হলো না। শীঘ্রই আপনি এদের চেতনা ফিরিয়ে দিন, এদের জাগিয়ে দিন মুনিবর। সুত বললেন,
ভক্তির এই কথা শুনে নারদের বড়ই করুণা হলো এবং তিনি হাত দিয়ে তার অঙ্গ মর্দন করতে লাগলেন এবং কানের কাছে গিয়ে কানের কাছে মুখ নিয়ে তিনি উচ্চস্বরে, জ্ঞান বৈরাগ্য তোমরা জাগো, ওঠো, তাড়াতাড়ি জেগে ওঠো। আবার বেদধ্বনি, বেদ বাক্য উচ্চারণ এবং বারবার গীতা পাঠ করে তাদের জাগালেন। ফলে তারা কোনোরকম নিজেদের যথাসাধ্য শক্তি উঠে দাঁড়ালো, কিন্তু অলস্যবশত হাই তুলতে লাগলো, চোখ খুলতে পারল না। তারা দাঁড়ালো ঠিকই বেদের সেই মন্ত্র উচ্চারণ শুনে, গীতা পাঠ শুনে, কিন্তু তারা অলস্যতায় একেবারেই চোখ বুজে পড়ল, তারা আর বসে থাকতে পারল না। ক্ষুধা তৃষ্ণায় অত্যন্ত দুর্বল অবস্থায় তাদের আবার ঘুমোতে দেখে নারদের বড়ই চিন্তা হলো। তারা আবার ঘুমিয়ে পড়ল। তাই দেখে নারদ মুনি বড় গ্রস্ত হয়ে পড়লেন এবং চিন্তা করতে করতে তিনি গোবিন্দকে স্মরণ করতে লাগলেন। এই সময় দৈববাণী হলো যে, হে মুনি, দুঃখ করো না, তোমার এই উদ্যোগ নিঃসন্দেহে সফল হবে। হে দেবর্ষি, এর জন্য তুমি একটি সৎকর্মের অনুষ্ঠান করো। সেই কর্মের কথা সন্ত শিরোমণি সাধুরা বলে দেবেন। সেই সৎকর্মের অনুষ্ঠান করলেই এদের নিদ্রা ও বৃদ্ধা অবস্থা তৎক্ষণাৎ দূর হয়ে সর্বত্র ভক্তির প্রচার হবে। তুমি সেই সৎকর্মের অনুষ্ঠান করো। সেখানে সেই দৈববাণী সকলেই শুনতে পেল। নারদ খুবই অবাক হলেন এবং বললেন, আমি তো ব্যাপারটা কিছুই বুঝতে পারছি না। এই দৈববাণী গুহ্যভাবে কথা বলেছে। এই বাণী বলেনি যে কোন সেই সাধন যার দ্বারা সেই কার্যসিদ্ধি হবে, এটা গোপন রেখে কথা বললেন। কে জানে কোথায় সেই সাধু পাওয়া যাবে আর কিভাবেই বা তারা সেই সাধন দান করবেন। দৈববাণী যা বলল সেই মতো আমারই বা কি করা কর্তব্য। সুত বললেন, হে শৌনক, নারদমুনি তখন জ্ঞান ও বৈরাগ্যকে সেখানে রেখে প্রস্থান করলেন এবং তীর্থে তীর্থে গিয়ে এবং পথের মধ্যেও মুনীশ্বরদের সাথে দেখা করে সেই সাধনের ব্যাপারটা জিজ্ঞাসা করতে লাগলেন। যখন তিনি সেখান ত্যাগ করে নানা জায়গায় ঘুরতে লাগলেন, পৃথিবী পর্যটন করতে লাগলেন, করতে করতে বিভিন্ন মুনি ঋষি মহর্ষিদের সঙ্গে সাক্ষাৎ হলো। সেই দৈববাণীর কথা তাদেরকে জিজ্ঞাসা করলেন যে কি সেই সৎকর্ম, কি সেই সৎকর্ম করলে জ্ঞান ও বৈরাগ্যকে এই কলিতে জাগ্রত করা যাবে, আপনারা বলুন। কেউ আর সেই সাধন পথের সন্ধান দিতে পারলেন না। কেউ পাশ কাটিয়ে যেতে লাগলেন, আবার কেউ কেউ নিজের অজ্ঞতা প্রকাশ করে এদিক ওদিক পাশ কাটিয়ে চললেন। কেউ চুপ করে রইলেন, কেউ কোনো উত্তরই দিলেন না। ত্রিভুবনে মহা আশ্চর্যজনক হাহাকার পড়ে গেল। বেদধ্বনি, বেদান্ত নির্ঘোষ, বারবার গীতা পাঠেও যখন ভক্তি জ্ঞান বৈরাগ্যকে জাগানো গেল না, তখন আর কোনো উপায় নেই। স্বয়ং যোগীরাজ নারদ পর্যন্ত যা জানেন না, অন্য কোনো সংসারী লোক সে ব্যাপারে কি বলবে। এইভাবে যে যে ঋষির কাছে গেলেন, জিজ্ঞাসা করলেন, তারা বিবেচনা করে বললেন, তারা বিবেচনা করে বললেন এই প্রশ্নের উত্তর বড়ই দুঃসাধ্য। তখন নারদ চিন্তাগ্রস্ত হয়ে চলতে চলতে বদ্রিকা আশ্রমে এসে উপস্থিত হলেন এবং তিনি ভাবলেন যে আমি এখানে তপস্যা করব। তিনি সেখানে তপস্যায় বসার জন্য বদ্রিকা আশ্রমে এসে উপস্থিত হলেন। সেই সময় তিনি কোটি সূর্য সমান তেজময় সনকাদি মুনীশ্বরদের তার সামনে দেখতে পেলেন। যখন তিনি তপস্যায় বসবেন, সেই সময় সনত কুমার অর্থাৎ চতুষ্কুমার, চারজন ঋষি, তারা সেখানে এসে উপস্থিত হলেন। এই চারজন হচ্ছে ব্রহ্মার মানসপুত্র। তারা সেখানে এসে উপস্থিত হলেন, ব্রহ্মার পুত্র চতুষ্কুমার। নারদ বললেন, হে মহাত্মাগণ, আজ বহু ভাগ্যের ফলে আপনাদের সাথে আমার মিলন হলো। দয়া করে আপনারা আমাকে সেই সাধন শীঘ্র বলুন। আহা, আমি ধন্য, আমি অসীম সৌভাগ্যের ফলেই আজ আপনাদের দর্শন করলাম। আমি অতীব দীন আর আপনারা স্বভাবতই দয়ালু, অতএব আমার উপর আপনাদের অবশ্যই কৃপা করা উচিত।
দৈববাণী যে কি কথা বলেছে, সেই সাধনটি কি, কীভাবেই বা সেটি অনুষ্ঠান করব, আপনারা সবিস্তারে আমাকে বলুন। সনত কুমারগণ বললেন, চতুষ্কুমারগণ নারদকে বললেন, হে নারদ, আপনি ধন্য, আপনি বৈরাগীদের মধ্যে শ্রেষ্ঠতম, শ্রীকৃষ্ণের দাসগণের শাশ্বত পথ প্রদর্শক, ভক্তিযোগের ভাস্কর। আপনি ভক্তির জন্য যে উদ্যোগ করেছেন তা আপনার পক্ষে কোনো আশ্চর্য ব্যাপার নয়। ভগবত ভক্তদের সদায় ভক্তির স্থান তো করাই উচিত। মুনি ঋষিরা অনেক রকম সাধন মার্গ প্রকটিত করেছেন, কিন্তু সেই সব সাধন মার্গ কষ্টসাধ্য, পরিণামে তারা প্রায় স্বর্গপ্রাপ্তি করায়। মুনি ঋষিরা অনেক সাধন মার্গের পথ বলে দিয়েছেন, পথ তৈরি করেছেন, কিন্তু সেগুলো সবই কষ্টসাধ্য। তার দ্বারা বড়জোর স্বর্গ লাভই সম্ভব, তার ঊর্ধ্বে কিছু নয়। সেই সাধনের দ্বারা ভগবানকে পাওয়ার যে সাধনা, তা আজ পর্যন্ত গুপ্তই থেকে গেছে। তার উপদেশটা পুরুষ তো অতি সৌভাগ্যের ফলেই কদাচিৎ পাওয়া যায়, আর সেই ভগবত প্রাপ্তির যে সাধনা, সেটি বলে দেওয়ার মতো উপদেশ দেওয়ার মতো যে উপদেষ্টা কর্চিৎ দু একজন পাওয়া যায়। দৈববাণী আপনাকে যে সৎকর্মের ইঙ্গিত দিয়েছেন, আমরা আপনাকে তা বলছি, আপনি প্রসন্ন মনে একাগ্র চিত্তে শুনুন। হে নারদ, দ্রব্যযজ্ঞ, তপযজ্ঞ, যোগযজ্ঞ এবং সাধ্যায়রূপ জ্ঞানযজ্ঞ, এ সবই তো কেবল স্বর্গাদি লাভের কর্মের ইঙ্গিত বহন করে। এগুলো শুধু স্বর্গলাভের জন্য। দ্রব্যযজ্ঞ, দ্রব্য দ্বারা নানা রকমের উপাচারে অনুষ্ঠান করা, যজ্ঞ করা। সাধ্যায়রূপ জ্ঞান যোগ, অর্থাৎ তপস্যা, যোগ, দান, জ্ঞান, দ্রব্যের দ্বারা বিভিন্ন যজ্ঞ, এসব ফল কি? স্বর্গলাভ। এসবের ফল হচ্ছে স্বর্গলাভ। পণ্ডিতগণ জ্ঞানযজ্ঞকেই সৎকর্মের সূচক বলে মনে করেন। সেই কর্ম হলো শ্রীমদ্ ভাগবতের পারায়ণ। ভাগবত পারায়ণ হচ্ছে যার কীর্তন সুখদেবাদি মহানুভবেরা করেছেন। শ্রীমদ্ ভাগবতের শব্দ কানে গেলেই ভক্তি, জ্ঞান, বৈরাগ্য মহাশক্তি লাভ করবে। যদি একবার এই ভাগবতের জ্ঞান, ভাগবতের কথা ভক্তি, জ্ঞান, বৈরাগ্যের কর্ণে প্রবেশ করে, তাহলে তারা মহাশক্তিশালী হয়ে আনন্দ লাভ করবে, মহাশক্তিশালী হবে, তারা আনন্দ লাভ করবে, তাদের সমস্ত দুর্বলতা কেটে যাবে। সিংহের গর্জন শুনলে যেমন নেকড়ে বাঘেরা পালায়, তেমনি শ্রীমদ্ ভাগবতের ধ্বনিতে কলিযুগের সমস্ত দোষ নষ্ট হয়ে যাবে। তখন প্রেমরস বাহিরে ভক্তি তার দুই ছেলে জ্ঞান ও বৈরাগ্যকে সঙ্গে নিয়ে প্রতিটি গৃহে, প্রতিটি মানুষের হৃদয়ে ক্রীড়া করবেন। নারদ বললেন, বেদ বেদান্ত ধ্বনি গীতা পাঠ করে আমি তাদের জাগাবার চেষ্টা করেছি। যখনই ভাগবতের কথা বলেছেন, নারদমুনি তখন চতুষ্কুমারকে বললেন যে হ্যাঁ, আমি তো অনেক চেষ্টা করেছি, বেদ বেদান্ত গীতা পাঠ সব করেছি, অনেক চেষ্টা করেছি, কিন্তু তবু ভক্তি, জ্ঞান, বৈরাগ্য এই তিনজন জাগেনি। এই অবস্থায় শ্রীমদ্ ভাগবত শোনালে এরা কি জাগবে? কারণ এই ভাগবত কথার প্রতি শ্লোকে এবং প্রত্যেক পদে সেই বেদেরই সারাংশ রয়েছে। বেদেরই সার এই ভাগবত কথা। তাহলে কি করে জাগবে? আমি তো স্বয়ং বেদ মন্ত্র পাঠ উচ্চারণ করলাম, বেদান্ত, গীতা সব তার সামনে আমি তাদেরকে শ্রবণ করালাম, জাগলো না। আর সেই বেদেরই তো সার এই ভাগবত। সেই ভাগবত কথা শুনে কি আর জ্ঞান, বৈরাগ্য, ভক্তি জাগ্রত হবে? কলিতে জ্ঞান, বৈরাগ্য, ভক্তি জাগ্রত হবে এই ভাগবতের সার দিয়ে তৈরি এই শ্রীমদ্ ভাগবত দিয়ে, ভাগবতের কথা শ্রবণ করে? এর প্রতি শ্লোকে শ্লোকে, প্রতি পদে পদে বেদেরই সার।
আপনারা শরণাগত বৎসল এবং আপনাদের দর্শন কখনো ব্যর্থ হয় না, সেই জন্য আমার এই সন্দেহ আপনারা দূর করে দিন। দেরি করবেন না, দয়া করে দেরি করবেন না মুনিবর। আপনারা শরণাবৎসল এবং আপনাদের দর্শন কখনো ব্যর্থ হয় না, সেই জন্য আমার এই সন্দেহ আপনারা দূর করে দিন, দেরি করবেন না। সনত কুমারগণ বললেন, চতুষ্কুমারগণ বললেন, বেদ উপনিষদ সার যা তা ভাগবতী কথা, অতীত্য মা ততভাতি পৃথগভূতা ফলাকৃতি। বেদ উপনিষদ সার যা তা ভাগবতী কথা, অতীত্য মা ততভাতি পৃথগভূতা ফলাকৃতি। অর্থাৎ শ্রীমদ্ ভাগবতের কথা বেদ ও উপনিষদের সারাংশ দিয়েই তৈরি, সুতরাং বেদ থেকে আলাদা, বেদের সার অংশ দিয়ে তৈরি, এই জন্য বেদ থেকে আলাদা, এবং তার ফল স্বরূপ হওয়াতে শ্রীমদ্ ভাগবত অতি উত্তম বলে মনে করা হয়। শ্রীমদ্ ভাগবত বেদের সার দিয়েই তৈরি, সারাংশ নিয়েই তৈরি, কিন্তু সেটি আলাদা আলাদা এবং তার যে ফল, সেই বেদের সার অংশ দিয়ে রস দিয়ে যে ফল স্বরূপ এই ভাগবত প্রকটিত হয়েছে, ভাগবত ফল প্রকাশিত হয়েছে, সেটি সম্পূর্ণ আলাদা এবং অতি উত্তম। গাছের শিকড় থেকে শুরু করে শাখা প্রশাখা পর্যন্ত যেমন রসে সিক্ত থাকে, সেই রস দিয়েই যখন আবার একটি ফল তৈরি হয়, সেটি সকলের সুস্বাদু হয়। কি বলছে? আমূলাগ্রম রসতিষ্ঠনান্তে ন সাধ্যতে যথা, সভূয় সংপ্রীতগভূতঃ ফলে বিশ্ব মনোহরা। আমূল অগ্রম রস তিষ্ঠনান্তে ন সাধ্যতে যথা, অর্থাৎ গাছের মূল থেকে শাখা প্রশাখা পল্লব পর্যন্ত রসে একই রসে সিক্ত থাকে, কিন্তু সভূয় পৃথগভূতম, কিন্তু সেই রস যখন আলাদা হয়ে একটি ফল তৈরি করে, তখন সেই ফল সকলের কাছে প্রিয় হয়, সকলের আস্বাদন করতে পারে। এই রসই বৃক্ষের ফল রূপে যখন পরিণত হয়, তখন সেটি সকলেই আস্বাদন করতে পারে। ঠিক ভাগবত কথাও, ঠিক শ্রীমদ্ ভাগবত তাই, বেদের সার দিয়ে তৈরি, সেই সারের অংশ থেকে এক ফল রূপে এই ভাগবত প্রকটিত হয়েছে। নিগম কল্প তরুর গলিত ফলম, সুখ মুখাত অমৃত দ্রব্য সংযুতম, পিবত ভাগবতম রসমালায়ম মুহুরুহু রসিকা ভুবি ভাবুকা। নিগম কল্প তরুর গলিত ফলম, বেদরূপ কল্প বৃক্ষের একটি গলিত ফল এই ভাগবত। সুতরাং সেটি কি? সকলের মনোরম, সকলের কাছে প্রিয়, সুপ্রিয়, সুস্বাদু। সুখ মুখাত অমৃত দ্রব্য সংযুতম, সুখ নামক পাখির যখন একটি ফলকে ঠুকরে ঠুকরে খায়, অর্থাৎ মুখের ছোঁয়া লাগে, সুখ পাখির যখন ছোঁয়া লাগে একটি ফলে, তখন সে ফলটি কি হয়? সুমিষ্ট হয়। তেমনি সুখ মুখাত অমৃত দ্রব্য সংযুতম, সুখদেবের মুখ নিঃসৃত হওয়ার ফলে এই ভাগবত কথা অমৃত সম, ভাগবত কথামৃতে পরিণত হয়েছে। মুহুরুহু রসিকা ভুবি ভাবুকা, পিবত ভাগবতম রসমালায়ম। এই ভাগবত রস মুহুরুহু রসিক ভাবুক বৃন্দ পান করে। বেদের সার ও সারাতি সার, তারই ফলস্বরূপ এই শ্রীমদ্ ভাগবত। যথা দুগ্ধে স্থিতম সর্পীর্ণম সদায় অপকল্পতে, পৃথকভূতম হি তদ্গভ্যম দেবনাম রসবর্ধনম। কি বললেন? দুধের মধ্যেই যেমন ঘি
সুপ্ত অবস্থায় থাকে, কিন্তু তার স্বাদ দুগ্ধে পাওয়া যায় না। কিন্তু দুধ থেকে যখন ঘি আলাদা করা হয় তখন সেটি দেবতাদেরও স্বাদ বর্ধন করে। জয় জয় নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। ইক্ষুনামপি মধ্যান্তম শর্করা ব্যাপ্যতিষ্ঠতি পৃথগভূতা সচামিষ্টা তথা ভগবতী কথা। কি বলল? যে চিনি আখের সর্বত্র ছড়িয়ে থাকে, কিন্তু আখ থেকে পৃথক করে প্রস্তুত চিনি স্বাদ খুবই বিশেষ ধরনের হয়। ঠিক সেই রকম ভাগবত কথা। চিনি একটি আখের সমস্ত জায়গায় ছড়িয়ে ছিটিয়ে থাকে, কিন্তু সেই আখের রস থেকে যখন চিনি তৈরি করা হয় সেটি আরও সুমিষ্ট সুমধুর হয়। ঠিক তেমনি এই ভাগবত বেদের সার, সমস্ত বেদে যা ছড়িয়ে ছিটিয়ে আছে তার সার দিয়ে তৈরি এই শ্রীমদ্ ভাগবত কথা। ইদম ভাগবতম নাম পুরাণম ব্রহ্মসম্মিতম ভক্তি জ্ঞান বিরাগানাম স্থাপনায় প্রকাশিতম। অর্থাৎ এই ভাগবত মহাপুরাণ, এই ভাগবত পুরাণ বেদের সমান। ইদম ভাগবতম নাম পুরাণম ব্রহ্মসম্মিতম। এই ভাগবত পুরাণ বেদের সমান। ভক্তি জ্ঞান বৈরাগ্য প্রতিষ্ঠার জন্য, ভক্তি জ্ঞান ও বিরাগানাম স্থাপনায় প্রকাশিতম। ভক্তি জ্ঞান এবং বৈরাগ্য প্রতিষ্ঠার জন্য শ্রীমন মহর্ষি বেদব্যাস এটি প্রকাশিত করেছেন। পুরাকালে এক সময় যখন বেদান্ত, পারমাঙ্গ এবং গীতার মতো গ্রন্থের রচয়িতা ভগবান ব্যাসদেব দুঃখিত অন্তরে অজ্ঞান সমুদ্রে নিমগ্ন ছিলেন, সেই সময় আপনিই তাকে চারটি শ্লোকে এর উপদেশ দিয়েছিলেন। সেই উপদেশ শুনেই তার সমস্ত দুশ্চিন্তা দূর হয়ে যায়। সুতরাং এতে আপনার অবাক লাগছে কেন? আর আপনি প্রশ্নই বা করছেন কেন? শোক এবং দুঃখ নিবারণকারী শ্রীমদ্ ভাগবত মহাপুরাণী আপনার পক্ষে তাদের শোনানো উচিত। চতুষ্কুমার গুণ বললেন যে বেদ, বেদান্ত, পারমাঙ্গ, গীতার মতো গ্রন্থের রচয়িতা ভগবান বেদব্যাস যখন দুঃখিত চিত্তে এত গ্রন্থ, এত শাস্ত্র পুরাণ রচনা করেও তার অন্তরের দুঃখ যাচ্ছিল না, হে নারদ, তুমিই তো তাকে এসে এই ভাগবতের 4টি শ্লোক বলেছিলে এবং এই 4টি শ্লোক তাকে উপদেশ করেছিলে। সেই উপদেশ শুনেই তার সমস্ত চিন্তা দূর হয়ে গিয়েছিল। এত গ্রন্থ রচনা করেছেন, শাস্ত্র রচনা করেছেন, কিন্তু তার মনের দুঃখ যায়নি। তখন আপনি এসে তাকে এই চতুশ্লোকী 4টি শ্লোক শুনিয়েছিলেন, এই ভাগবতের 4টি শ্লোক তাকে শুনিয়েছিলেন। আর সেই শ্লোক শুনেই তার মনের সমস্ত দুঃখ দূর হয়ে পরম শান্তি লাভ করলেন। এই ভাগবতী আপনার ভক্তি জ্ঞান বৈরাগ্যকে জাগ্রত করবার জন্য শ্রবণ করাতে হবে। কলিযুগে ভক্তি জ্ঞান বৈরাগ্য স্থাপন করবার জন্য ভাগবত কথাই আপনাকে শোনানো উচিত। নারদ বললেন, হে মহানুভব, আপনাদের দর্শন জীবের সমস্ত পাপ তৎক্ষণাৎ দূর হয়ে যায়। হে মহানুভব, আপনাদের দর্শন মাত্রই জীবের সমস্ত পাপ দূরভূত হয়ে যায়। সংসার দুঃখরূপ দাবানলে তাপিত ব্যক্তির উপর শীঘ্রই শান্তির বর্ষণ করে। তিতাব জ্বালায় জর্জরিত এই সংসারবাসীর তিতাব জ্বালা নাশ হয়ে যায় আপনাদের দর্শন করা মাত্র। অনন্ত নাগের সহস্র মুখ নিঃসৃত ভাগবত কথামৃত গানই আপনারা নিরন্তর পান করেন। প্রেম কমল ভক্তি প্রকাশের উদ্দেশ্য নিয়ে আমি আপনাদের শরণ গ্রহণ করছি।
বহু জন্মের অর্জিত পুণ্যের উদয় হলে মানুষের যখন সৎসঙ্গ লাভ হয় তখন তার অজ্ঞানজনিত মোহ মদ রূপ অন্ধকার নাশ হয়ে বিবেক জাগ্রত হয়। হে ঋষিবর, আমি আপনাদের শরণ গ্রহণ করছি। বহু জন্মের অর্জিত পুণ্যের উদয় হলে মানুষের সৎসঙ্গ লাভ হয়। অত সহজেই মানুষের সৎসঙ্গ লাভ হয় না, সাধুসঙ্গ লাভ হয় না, ভগবত ভক্তের সঙ্গ লাভ হয় না। সহস্র জন্মের পুণ্য যখন কারো দেহে উদয় হয় তখনই সৎসঙ্গ লাভ হয়, ভগবত ভক্তদের কৃপা লাভ হয় এবং অজ্ঞানজনিত মোহ মদ রূপ অন্ধকার নাশ হয়ে যায় এবং বিবেক জাগ্রত হয়। শ্রীমন মহর্ষি বেদব্যাস প্রণীত পরমহংসী সংহিতা শ্রীমদ ভাগবত মহাপুরাণের শ্রীমদ ভাগবত মাহাত্ম্যে কুমার নারদ সংবাদ নামক দ্বিতীয় অধ্যায়ের বঙ্গানুবাদ সমাপ্ত। জয় জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দে, হরিবোল হরিবোল।